চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। 100 শূন্য পদে গাজীপুর সিটি কর্পোরেশনে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোনো ধরনের শিক্ষাগত কোনো প্রয়োজন নাই। যারা একদম কোনো শিক্ষাগত নাই, যোগ্যতা নাই, কিছু নাই, সকলে আবেদন করতে পারবেন। যারা একদম কোনো পড়াশোনাই করেন নাই, তারাও আবেদন করতে পারবেন। তাহলে আজকে এই ভিডিওটা আপনাদের সুন্দরভাবে দেখতে হবে। চাকরিটা কেমন, কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী এবং কি কি পদ রয়েছে, কিভাবে আপনারা বেতন পাবেন, তারা বেতন কিভাবে দিবে, সকল বিষয় আমরা আলোচনা করব। যেহেতু এই ধরনের কর্মচারী আমাদের দপ্তরেও রয়েছে, তারা কাজ করে, কিভাবে কাজ করে, তাদের বেতনটা কিভাবে নির্ধারণ করা হয়, সেই বিষয়ে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দেয়। এখানে শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্থানীয় বিভাগ, এই যে স্মারক নং এত মোতাবে অনুমোদন কর্মে গাজীপুর সিটি কর্পোরেশনের নিম্ন শর্তভাবে আপনার অস্থায়ী ভিত্তিতে নো ওয়ার্ক নো প্লে, মানে কাজ নাই মজুরি নাই ভিত্তিতে, একটু খেয়াল করবেন, সম্পূর্ণ অস্থায়ীভাবে কাজ নাই মজুরি নাই ভিত্তিতে দৈনিক মজুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। গাজীপুর সিটি কর্পোরেশনের বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। এখন বিষয়বস্তুটা আপনারা বুঝছেন, এখানে শ্রমিক নেবে, কাজ নাই মজুরি নেই, এই ভিত্তিতে। চলে যাই কি পদ, তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন এখানে পদের নাম হলো পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী। দেখতে পাচ্ছেন একটাই পদ, শূন্য পদের সংখ্যা 100টি। একটা দুইটা পদ না, কিন্তু 100টি। এই পদের কাজ কি, আর সেই বিষয়ে আমরা আলোচনা করব। এখানে শূন্য পদের সংখ্যা 100টি। এখানে দৈনিক মজুরি হার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নির্দিষ্ট অনুসারে শ্রমিকদের মজুরি পরিশোধ করা হবে এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে। মানে আপনাদের এইখানে বেতনটা নির্ধারণ করছে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের ইদের। যদি আপনার 600 টাকা হাজিরা থাকে, কাজ নাই মজুরি নাই ভিত্তিতে আপনি 30 দিন কাজ করলে 18,000 টাকা বেতন পাবেন। 700 টাকা হাজিরা থাকলে 30 দিন কাজ করলে 21,000 টাকা মাসিক বেতন পাবেন। 400 টাকা হাজিরা থাকলে আপনার 30 দিন কাজ করলে আপনার 12,000 টাকা বেতন পাবেন। এখানে সর্বোপরি বলে দিয়েছে তারা। এখন আবেদনের নিয়মাবলী আমরা বলে দিই, কিভাবে আবেদন করবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে বলছে যে যোগ্য আগ্রহী প্রার্থী আবেদন পত্র করবেন। আবেদনপত্রের নাম, প্রার্থীর নাম, বাবার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থান, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার ইত্যাদি সুস্পষ্ট একবারে সুন্দরভাবে লিখতে হবে। উল্লেখিত আগামী 30/4/25 তারিখের মধ্যে বিকাল 4টার মধ্যে আবেদনপত্রটি ডাকযোগে অথবা সরাসরি প্রশাসক গাজীপুর সিটি কর্পোরেশনের বরাবর পৌঁছে দিতে হবে। আপনারা ডাকযোগেও আবেদন পাঠাইতে পারবেন এবং সরাসরি আপনারা গিয়েও যদি চান যে তার বরাবর আবেদনপত্রটি দিয়ে আসতে পারবেন। এখানে বলছে যে দৈনিক ভিত্তিতে নিয়োজিত ক্ষেত্রে সামরিক যে শ্রমিকের যোগ্যতা জন্মসূত্রে বাংলাদেশি হতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 58 বছরের মধ্যে যারা আছেন তারা সকলে আবেদন করতে পারবেন। শারীরিক ও মানসিক সক্ষম হতে হবে এবং শ্রমিক নিয়োজিত করার সময় বয়সের জন্য জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন পত্র থাকতে হবে। শ্রমিক নিয়োজিত করার সময় সার্বিক সামাজিক আচার স্বভাব চারিত্রিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সিটি কর্পোরেশন, পৌরসভা কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক ইতিবাচক প্রত্যয়নপত্র আনতে হবে। হরিজন সম্প্রদায় যারা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। 5ম শ্রেণী পাস, মানে 5ম শ্রেণীর নিচে তো আর বাংলাদেশে এখন যারা বয়স তারা নাই। এখানে শর্ত বলি, প্রার্থীর বয়স আগামী 30/4/25 থেকে 18 থেকে 58 বছর হতে হবে। প্রার্থীর দরখাস্ত নিম্নরূপ। এখানে সকল প্রকার কাগজপত্র প্রথম শ্রেণীর কর্মকর্তার কাছে সত্যায়িত করতে হবে। জাতীয় পরিচয়, জন্ম নিবন্ধন ফটোকপি, নাগরিক প্রমাণপত্র, স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে যে এইটা দেয় নাগরিক সনদপত্র সেটা থাকতে হবে এবং সদ্য তোলা 2 কপি ছবি লাগবে। কিন্তু এখানে নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অসত্য এবং অসম্পূর্ণ ত্রুটিপত্র
বাতিল বলে গণ্য হবে। নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী। নিয়োগের তারিখ 1 বছরের জন্য প্রযোজ্য হবে। যে কোনো সময় কর্তৃপক্ষ এই নিয়োগ বাতিল করতে পারে। এখন মেন বিষয়টা হলো ভাই, এই চাকরিগুলো বাতিল হয় না, বুঝছেন? ওই যে কয়েকদিন পর পর যেটা রিনিউ হয় বা নবায়নযোগ্য হয়, সেই ক্ষেত্রে আপনারা যারা পরিশ্রমের কাজ করতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কি, শহর থেকে ময়লা আবর্জনা এগুলা নিয়ে অনির্দিষ্ট স্থানে ফালানো, রাস্তাঘাট ঝাড়ু টাড়ু দেওয়া, এইসব বুঝতে পারছেন। বেতনটা এই আকারে হবে। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। আপনারা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর চলমান যে সরকারি চাকরির নিয়োগগুলো আছে, এগুলো আবেদন আর সাজেশনের প্রয়োজন হলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে। চলমান সরকারি চাকরি অনলাইনে যেগুলো আবেদন করতেছে, এখন আপনারা অনেকে ফোন দেবেন যে ভাই আমার এইটা আবেদন, এটা কিন্তু নিজেরাই আবেদন করতে হবে ভাই, আমি তো আবেদন করে দিতে পারবো না। বিষয়বস্তু বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম।